السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد الله بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولكم تشكرون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রমাদান মাসের বরকতময় মাসের সর্বশেষ জুমা এবং রমাদানের সর্বশেষ রোজা, রমাদানের সর্বশেষ তারাবি আমরা গতকাল শেষ করেছি, রমাদানের সর্বশেষ পবিত্র খাবার সাহারি আমরা গত রাতে শেষ করেছি, আর বাকি যেটা আছে রমাদানের বরকতময় ইফতার, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা এটাও ইনশাআল্লাহ শেষ করব। সুতরাং আজকের এই মহিমান্বিত দিনে যে রব আমাদেরকে যথাসময়ে যথানিয়মে তার পবিত্র ঘর মসজিদে আসা তৌফিক দান করলেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি যে নবীর আদর্শের মধ্যেই মানব জাতির কল্যাণ রয়েছে, সেই নবীর ওপর দরুদ সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিগত একটি মাস রমাদান, সাহারি, তারাবি, রমাদানের ফজিলত, সাদাকাতুল ফিতর, ইতিকাফ, লাইলাতুল কদর নিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি। আজকের সেই আলোচনার সর্বশেষ সার নির্যাস, আজকের আলোচনার সর্বশেষ সার নির্যাস হচ্ছে এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি অর্জন করতে বললেন এবং আমরা কি অর্জন করলাম। আজকের খুতবারও মূল বিষয় হচ্ছে এটা, সম্পূর্ণ খুতবার সারমর্মের বিষয় হচ্ছে এটা যে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাস ছিল। এই সিয়াম সাধনার মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি আদেশ করেছিলেন, আমাদেরকে কি পরামর্শ দিয়েছিলেন, কি নির্দেশ দিয়েছিলেন, আর আমরাই বা কি পরামর্শ কি নির্দেশ আল্লাহর বিধিনিষেধ পালন করলাম, এটা নিয়ে আমরা একটু আত্মসমালোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এ বিষয়ে অল্প কিছু কথা বলে আলোচনা শেষ করে আমরা আগামী কাল যে ঈদুল ফিতরের নামাজ, এই বিষয়ে কিছু সিদ্ধান্ত হবে। মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। একদম কমন আয়াত, যে আয়াত শুরুতেও তেলাওয়াত করা হয়েছিল রমাদানের শুরুতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শাহরু রমাদান, এই যে রমাদান মাস, এই মাস এমন একটি মাস, আল্লাহ বলতেছে উনজিলা ফিহিল কোরআন। আল্লাহ পরিচয় করে দিচ্ছেন যে কেমন মাস আমি তোমাদেরকে দান করলাম, কেমন সম্মানিত মাস। এমন সম্মানিত মাস যে মাসে আল্লাহ বলতেছেন কোরআনকে নাজিল করা হয়েছে। উদ্দেশ্য কি ছিল? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সেই সাথে হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী বিষয়গুলোকে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোরআনের মধ্যে। আল্লাহ কোরআনের পরিচয় দিলেন। এরপরে এই মাস সম্পর্কে বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অথবা তোমাদের মধ্যে যে ব্যক্তির সাথে এই রমাদান মাস সাক্ষাৎ করবে, যে ব্যক্তি এই রমাদান মাসের সাথে সাক্ষাৎ করার তৌফিক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিকে এই রমাদান মাস পর্যন্ত বেঁচে রাখবেন, সেই ব্যক্তির দায়িত্ব কি? আল্লাহ বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস পর্যন্ত হায়াত দিবেন, সেই ব্যক্তির উপরে ফরজ হচ্ছে ফালিয়াসুমহু, সেজন্য অবশ্যই এই মাসের রোজাগুলো পূর্ণ করে। এরপরে কি বলা হচ্ছে? ওমান কানা মারিদান, যদি কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয়, আও আলা সাফারিন, অথবা সেই ব্যক্তি যদি মুসাফির হয়। রোগাক্রান্ত মোটামুটি আমরা সবাই বুঝি। মুসাফিরের বিষয়টা হচ্ছে
এখন এরকম খুব কমই হয়। আজ থেকে ধরেন অনেক বা ইসলামের প্রারম্ভিক যুগে মানুষ দিনের দাওয়াতের জন্য তার বাড়ি থেকে বের হয়ে যেত। বের হয়ে তিনি দিনের দাওয়াতি কাজ করতে করতে দেখা যেত এমন একটা সময়ে তিনি 48 মাইল পথ অতিক্রম করে ফেলছেন তার নিজের বাড়ি থেকে। এক কথায় কোনো ব্যক্তি যদি সর্বনিম্ন 15 দিন সময়ে এরকম নির্দিষ্ট সময়ের মধ্যে তার বাড়ি থেকে যদি আপনার 48 মাইল, কিলোমিটার নয় 48 মাইল অতিক্রম করে, সেই ব্যক্তি হচ্ছে মুসাফির। সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফর অবস্থায় প্রতি ফরজ নামাজের 2 রাকাত, 4 রাকাত ফরজের 2 রাকাতকে বাদ দিয়ে আর 2 রাকাত নামাজ তার উপরে ফরজ করে দিয়েছেন। তার মানে 4 রাকাত নামাজের 4 রাকাত ফরজ পড়তে হবে না, তার জন্য শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়লেই চলবে। আর 3 রাকাতের মধ্যে 3 রাকাতই পড়তে হয়। আল্লাহ বলতেছেন যদি কেউ রোগাক্রান্ত হয়, এটা সর্দি, জ্বর, মাথা ব্যথা, এরপরে আপনার কি বলে বুক ব্যথা, হাঁটু ব্যথা, পেটের মধ্যে কামড়াচ্ছে, মাথা বিষেছে, নাকের মধ্যে মনে করেন ধুমো ঢেকুর যত রকম আছে, এই সমস্ত রোগ নয়। এই রোগ দ্বারা বোঝানো হচ্ছে আপনার একজন ইসলামিক ডাক্তার। ডাক্তারদের মধ্যে আপনারা দেখবেন অনেক ডাক্তার রয়েছে, তারা ইসলামিক স্কলার, তারা আমাদের থেকেও ইসলাম সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখেন। এরকম একজন ইসলামিক ডাক্তার, আল্লাহ ভীত একজন ডাক্তার, সেই ডাক্তার যদি কোনো রোগীকে পরামর্শ দেয় যে আপনার যে রোগ হয়েছে, এই রোগের কারণে আপনি যদি এই রমাদানের রোজা রাখেন তাহলে আপনার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা আপনার যে ট্রিটমেন্ট, ঔষধের যে ডোজ, এই ডোজটা কমপ্লিট হবে না, ডোজ এলোমেলো হলে আপনি সুস্থও হবেন না, ওই রকম ডাক্তারের পরামর্শে কোনো ব্যক্তি যদি কোনো ডাক্তার যদি কোনো ব্যক্তিকে পরামর্শ দেয় যে এই রমাদানে আপনার রোজা রাখার দরকার নাই, আপনি অন্য সময় সুস্থ হলে রোজা আদায় করে নেবেন, ওই ব্যক্তির জন্য এই রমাদানে রোজা রাখা লাগবে না। তবে একদম মাফ নয়, অন্য সময়ে আদায় করে নিতে হবে। আও আলা সাফারিন, অথবা কোনো ব্যক্তি যদি মুসাফির হয়, কোনো ব্যক্তি যদি মুসাফির হয়, সেই ব্যক্তিকেও, মুসাফির মানে সে তার বাড়ি থেকে বের হয়ে গেছে, দেখা যাচ্ছে সে এখন মুসাফির, কোনো মানুষ তাকে হয়তো বা দাওয়াত করে বা তাকে খাওয়াবে, এখন শেষ রাতের খাবার কোথায় খাবে না খাবে একটা বিষয় নিয়ে তার ভিতরে একটা ঝামেলা তৈরি হয়ে যায় রাস্তাঘাটে, তখন সেই ব্যক্তি এই রমাদানের যে কয়দিন মুসাফির থাকবে ওই কয়দিনের রোজা সে বাদ দিয়ে পরবর্তী সময়ে আদায় করতে পারবে। তবে রোজা তার জন্য কি নয়, সম্পূর্ণ মাফ নয়। আমাদের ঘরে মা বোন যারা আছে, তাদের যখন প্রতি মাসে তারা একবার অসুস্থ হয়, এই অসুস্থ হওয়ার পরে তাদের জন্য নামাজকে মাফ করে দেওয়া হয়েছে। যদি ওই অবস্থায় মানে সে যদি অসুস্থ হয়, তার উপরে যে কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ওই কয় ওয়াক্ত নামাজ তাকে পড়তেও হবে না, সে চাইলে আদায় করতে পারে, তবে তা সে না পড়লে গুনাহ নাই। কিন্তু রমাদান মাসের রোজা অবস্থায় কোনো মা বোন যদি এরকম অসুস্থ হয়ে যায়, যে কয়দিন সে অসুস্থ থাকবে এই কয়দিনের রোজা সে অন্য সময়ে রমাদানের বাহিরে পালন করে নেবে, এরপরে সুস্থ হইলে পবিত্র হয়ে আবার সে কি করবে, রমাদানের রোজা আদায় করবে। কি আল্লাহ বললেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই যে দুই শ্রেণী, অসুস্থ এবং মুসাফির, এই দুই শ্রেণীর মানুষ অন্য সময়ে রোজাগুলোকে পালন করে নেবেন। আল্লাহ বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, হে পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বিধান তোমাদেরকে দিয়েছেন এর দ্বারা তিনি কখনো এই ইচ্ছা করেননি যে আমার বান্দার উপরে কোনো কাঠিন্যতা অর্পণ হয়ে যাক, কোনো কঠিন মানে বিধান তার উপরে অর্পণ হয়ে যাক। যদি এমন বলতো যে তোমার রোগ হোক যা হয় হোক, রোজা তোমাকে পালন করাই লাগবে, কোনো মাফ নাই, এটা মানুষের জন্য বার্ডেন হতো, কঠিন হয়ে যেত। আল্লাহ বলতেছেন আমার বিধান, আমি মানুষের উপর যে বিধানকে আরোপ করেছি, এই বিধান দ্বারা কখনো আমি তাদের উপর কোনো কঠিনকে চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য নয়। ওয়ালা ইউরিদুল্লাহু বিকুমুল উসরা, আল্লাহ বলতেছেন আমি তাদের উপরে সহজ চাই, কঠিন কোনো বিষয়কে চাপিয়ে দিতে চাই না। ইউরিদুল্লাহু বিকুমুল উসরা, আল্লাহ চান তোমাদের উপর তার বিধানকে সহজ করার জন্য। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি কখনো চান না তার বিধান তোমাদের উপরে কঠিন হয়ে যাক। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং বলছেন তোমাদের এই রমাদান মাস এমন নয় রমাদানের প্রথম দিকে রোজা রাখলাম 10টা 15টা করলাম, করার পরে যে অনেক হয়েছে আর করা লাগবে না, বিষয়টা এরকম নয়। আল্লাহ বলতেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এই রমাদান মাস যে নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ রমাদানটাকে কি করতে হবে, পরিপূর্ণ করতে হবে। এরপরে কি করতে হবে, যখন ইদ্দত বলতে নির্দিষ্ট সময়কে বোঝানো হয়, যখন এই রমাদানের সময় পরিপূর্ণ হয়ে যাবে তখন আমাদের দায়িত্ব কি, আল্লাহ বলতেছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর নামে ধ্বনি দাও, আল্লাহর নামে তাকবীর দাও। বিশেষ করে ঈদে আমরা যেটা দেই, আজকে ইফতারের পরের থেকে শুরু হবে, আগামীকাল এই মাঠের নামাজ পর্যন্ত চলবে এই ঈদে, আর পরবর্তী ঈদের জন্য একটা নির্দিষ্ট সময় 3 দিন পর পর্যন্ত চলে, ওরা ওই সময় বলে দেওয়া হবে। এই ঈদে আমরা
এই যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আমরা যে তাকবীরটা দেই, তাকবীরে তাশরিক বলা হয় এটাকে, এটা এই ঈদে আজকে আপনার ইফতারের পরের থেকে শুরু হবে। আমরা শুধু মনে করি হয়তো বা ঈদের দিনে জুয়ান মানে ফজরের পরের থেকে পড়া শুরু করব। এটা মূলত এই ইফতারের পরের থেকে শুরু করতে হয়, কারণ আরবি মাসগুলো সূর্য ডোবার পরের থেকে 1 তারিখ শুরু হয়। তার মানে আজকে রমাদান মাসের সর্বশেষ, এরপরে শাওয়াল মাসের 1 তারিখ, আজকে এই সূর্য ডোবার পরের থেকেই শুরু হবে। এই জন্য শাওয়াল মাসের শুরুতে যেহেতু তাকবীর দিতে হয়, এটাও আজকে সূর্য ডোবার পরের থেকে আমাদেরকে চালু করতে হবে। তবে এটা আপনি আস্তে আস্তেও দিতে পারবেন, জোরে মানে এরকম জোরে না যে কারো অসুবিধা হয়। যতটুকু আপনি শ্রবণ করতে পারেন এতটুকু সুউচ্চ স্বরে আপনি দিতে পারবেন, এতটুকু পর্যন্ত জায়েজ আছে। আল্লাহ বলছেন এটা কেন করবে? আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি এই কাজগুলো এতক্ষণ যে বললাম কেন করবা, আলা মা হাদাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর রেখেছেন এই কারণেই, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায়কারী বান্দা হতে পারো। এটা হচ্ছে কোরআনের আয়াত। আমি আমার কথার দিকে সামনে আসতেছি। এরপরে যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল 3টা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসে রমাদানের ইবাদতগুলো প্রতিষ্ঠা করবে, ইবাদতগুলো পালন করার জন্য দাঁড়িয়ে যাবে। এরপরে বলছে মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে। আর একটা বর্ণনায় আছে মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রি যাপন করবে। ঈমানান, 3টার ক্ষেত্রে একই কথা, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এই যে রমাদানের যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি রমাদানে কিয়ামুল লাইল করবে, যে ব্যক্তি রমাদানের মধ্যে লাইলাতুল কদর রাত্রি যাপন করবে, এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য বলা হচ্ছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, এই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। তবে অন্য হাদিসে বলা হয়েছে সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, কবিরা গুনার ক্ষেত্রে তওবা করতে হয়। তো বিষয় করে যদি আমাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, কবিরা গুনাহ তওবা, আমরা তো খালেস দিলেন একবার তওবা করতে বললে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। কবিরা যত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, বড় বড় যত গুনাহ হয়ে যায়, এই কবিরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা খালেস দিলে তওবা করতে পারি, সাথে সাথে মাফ করে দিবেন। আর এই রমাদানে এই কাজগুলো করলে, রমাদানে রোজা রাখা, রমাদানে নামাজ কালাম করা, রমাদানে লাইলাতুল কদর রাত্রি যাপন করা, এই 3টা কাজ যে ব্যক্তি যথা নিয়মে করতে পারবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন এই রমাদান মাসে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এটা ছিল রমজানের প্রত্যাশা, এটা ছিল রমাদান মাস আমাদের কাছ থেকে এই প্রত্যাশা করে। আমি প্রথম দ্বিতীয় জুমায় বলেছিলাম যে আল্লাহ রাসূল এই মিম্বারে যখন উঠতেছিলেন তখন তিনি 3 বার আমিন বলেছিলেন। এই মিম্বারে 3টা সিঁড়ি আছে, 3টা সিঁড়িতে ওঠার সময় তিনি 3 বার আমিন বললেন। এমন ভাবে আমিন বলেছিলেন যে পিছনে সাহাবায়ে কেরাম যারা ছিল তারা শুনতে পারছিলেন। এরপরে নামাজ শেষ করার পর আল্লাহ রাসূলকে প্রশ্ন করা, হে আল্লাহ রাসূল, আপনি যে কখনো তো এটা করেন নাই, মিম্বারে উঠতে গিয়ে 3 বার আমিন কেন বললেন? আল্লাহ রাসূল বললেন ওই সময় জিবরাইল আমার কাছে 3টা কি বলে এটাকে 3টা নিয়ম বিধান নিয়ে আসছেন। সেটা হচ্ছে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলকে এসে বললেন, হে আল্লাহর রাসূল, এই রমাদান মাস, যে ব্যক্তি এই রমাদান মাস পাইলো, যে ব্যক্তির জীবদ্দশায় এই রমাদান মাসের সাথে সাক্ষাৎ হলো, অথচ এই রমাদান মাসের সাথে রমাদান মাসের বিধিবিধানগুলো পালন করার মাধ্যমে সে তার নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, হে রাসূল, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সমর্থন করে বলেছিলেন আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করুক। অভিশাপ করেছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশ ক্রমে সমর্থন করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে অভিশাপকারী ব্যক্তি আর সমর্থনকারী ব্যক্তি মনে হয় আমাদের থেকে সম্মানে অনেক কম, তাই না? বা আমরা দোয়া করলে কবুল হলেও হতে পারে, না হলেও না হতে পারে, এরকম তারাও নাকি? একটু কথা বলবেন, তারাও কি এরকম? দেখেন আল্লাহর রাসূলকে বলছেন জিবরাইল, আর আল্লাহ রাসূল সমর্থন করেছেন। তাহলে যে ব্যক্তির সামনে রমাদান মাস আসবে, সেই ব্যক্তি যদি রমাদান মাসের সিয়াম সাধনার মাধ্যমে, রমাদানের ইবাদতের মাধ্যমে তার জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে না পারে, আল্লাহর রাসূল বলছে ধ্বংস ওই ব্যক্তির জন্য, মানে জিবরাইল বলছে হে রাসূল, ধ্বংস ওই ব্যক্তির জন্য অনিবার্য। আল্লাহর রাসূল বলছেন আমিন, আল্লাহ কবুল করুক। ধ্বংস করার মালিক কে? আল্লাহ। নির্দেশ পাঠাইছেন কে? আল্লাহ। সেই নির্দেশকে সমর্থন করছেন কে? আল্লাহর রাসূল। সেই নির্দেশকে সমর্থন করছেন কে? আল্লাহর রাসূল। সুতরাং এই হাদিস থেকে বুঝতে পারি যারা এই রমাদান মাসের
রমাদানের সিয়াম সাধনা থেকে শুরু করে রমাদানের ইবাদত বন্দেগী যারা করতে পারেন নাই, বাকিটা কি আমাকে বলতে হবে? বাকিটা কি আমাকে বলতে হবে? যারা এটা করতে পারেন নাই, তওবার দরজা তো অবশ্যই এখনো খোলা আছে, এখনো তওবার দরজা কিন্তু বন্ধ হয় নাই, ঠিক আছে? এখনো যদি আমরা তওবা করতে পারি, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কিন্তু মুশকিল হচ্ছে আমরা প্রত্যেক রমাদানে ইমাম সাহেবদের বর্ণনায় রমাদানের লাস্টের দিনে একদম খালেস দিলে তওবা করি, রমাদানের দিন পার হয়ে গেলে আবার যেই লাউ সেই কদু। বোঝেন নাই মনে হয়? আজকের এই দিনে ইমাম সাহেবের সাথে আমরা সবাই তার কথা শুনে আমাদের দিলের ভিতরে বিশাল জজবা উঠে যায়। এই জজবা ওঠার পরে আমরা মনে মনে নিয়ত করি জীবনে যা হয়েছে হয়েছে, আজকের পর থেকে ভালো হয়ে যাবে। বলি না? মনে মনে বলি, জোরে না বললেও। কিন্তু এই দিন যখন পার হয়ে যায়, যখন বিশেষ করে আগামীকাল যে ঈদের নামাজ যখন পার হয়ে যাবে, ঈদের নামাজের পরে জোহরের নামাজ, ঈদের নামাজের মাঠে দেখা যায় যে আমাদের প্রায় মাঠ ভরে যায়। ঈদের নামাজের পরে জোহরের নামাজ মুয়াজ্জিন সাহেব 2-3 জনকে অথবা মুয়াজ্জিন একা একা নামাজ পড়ে চলে যায়। সম্মানিত হাজিরিন, তাহলে এটা ছিল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে যখন আল্লাহ রাসূল পা দিয়ে আমিন বললেন, তখন দ্বিতীয় ধাপে আল্লাহ রাসূলকে বলা হলো, হে আল্লাহর রাসূল, যাদের মা বাবা বার্ধক্য অবস্থায় তাদের দায়িত্বে অর্পণ হয়েছে, তার মানে যে ব্যক্তির মা বাবা বেঁচে আছে বৃদ্ধ অবস্থায়, তার দেখার সুযোগ আছে, এরকম ব্যক্তি তার মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাতকে লাভ করতে পারলো না, সেই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আমিন। আল্লাহ রাসূল কি বলছেন? আমিন। তার মানে যারা মা বাবার অবাধ্য সন্তান, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা যে হে আল্লাহ রাসূল, সবথেকে বড় কবিরা গুনাহ কি? তিনি বলছেন আশশিরকু বিল্লাহ। প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বরই বলা হয়েছে ওয়া উকুকাল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্যতা। আল্লাহ কোরআনে বলছেন সূরা বনী ইসরাঈল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা, হে আল্লাহ তার মানে নবীকে বলছে, হে নবী, আপনার প্রভু আপনাকে এই ফয়সালা দিচ্ছেন, এই আদেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আপনি একমাত্র আপনার প্রভু ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারবেন না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সেই সাথে সাথে প্রভুর ইবাদতের সাথে সাথে আপনি আপনার মা বাবার সদাচরণ করবেন। এখানেও প্রভুর ইবাদতের সাথে সাথে মা বাবার সদাচরণকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। হাদিস শরীফে বলা হচ্ছে সবথেকে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, অন্য কাউকে শরীক করা, আর দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে মাতা পিতার অবাধ্যতা। আল্লাহ রাসূলের এই হাদিসেও বলা হচ্ছে যে যে ব্যক্তি তার জীবনে তার বাবা মা বার্ধক্যে উপনীত হয়েছে, সেই বাবা মার খেদমত করে সে জান্নাত লাভ করতে পারল না, সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। ওই আয়াতের মধ্যে বলা হয়েছে ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে এমন কোন কথা বলা যাবে না। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন, এই দুইজন ব্যক্তি বার্ধক্য অবস্থায় তোমাদের কাছে যদি উপনীত হয়, তোমাদের দায়িত্বে যদি পড়ে যায়, তোমরা তাদের সাথে এমন কোন আচরণ করো না যে আচরণের কারণে তারা উফ বলবে। আর অন্য একটা রিওয়ায়াতে বলা হয়েছে যে তোমরা তাদের আচার আচরণে কখনো মুখ দিয়ে উফ ভাল লাগতেছে না, এদের আর যন্ত্রণা, এরকম বলি না আমরা? এই তোদের যন্ত্রণার, বাম্মাকে বলি তোর যন্ত্রণা আর ভাল লাগতেছে না। এটা দুই রকম অর্থ হতে পারে, হয়তোবা আমাদের আচার আচরণে আমাদের বাবা মা মুখে উফ শব্দ বলবে, অথবা তাদের আচার আচরণে, বুড়া হয়ে গেলে মানুষ কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায়। যখন মানুষ বুড়া হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা যেরকম মানে আচার আচরণ করা শুরু করে, বুড়া মানুষগুলো ঠিক এরকম আচার আচরণ শুরু করে। আল্লাহর রাস্তায় এমন কেউ নাই যে আমরা এখানে বুড়া হব না, যদি এর আগে আল্লাহ নিয়ে যায় সেটা অন্য কথা, কিন্তু এই বুড়া বয়স আমাদের সবার জীবনে আসবে, আমরা এটা ভুলে যাই। ঠিক অনুরূপ ভাবে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসার পরে তারা অতীতকে ভুলে যায়, যায় কিনা? অনুরূপ ভাবে আমরাও যখন এই চ্যাংরা অবস্থায় থাকি বা যুবক অবস্থায় যারা থাকি, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে চ্যাংরা বলে আর কি, এই চ্যাংরা অবস্থায় যখন থাকি তখন আমরা ভুলেই যাই যে আমরা কখনো বুড়া হয়ে যাব। যখন বুড়া হই তখন মনে হয় আহারে এই আমরাও তো একদিন এরকম ছিলাম, আমার বাপ মা তো এরকম ছিল, আজকে আমার সন্তানগুলো আমার সাথে এই আচরণ করতেছে। পৃথিবীতে কিছু নিয়ম আছে ধারার শোধ, আমাদের গ্রাম্য ভাষায় বলতেছি। ধার শোধ বোঝেন তো? আপনি যেরকম করবেন আপনার সন্তান যেরকম শিখবে। আপনি দেখতেছেন আপনার সন্তান দেখতেছে আপনি পিতা তার বাবা মার সাথে কি আচরণ করতেছেন, আপনার সম্পদ আপনার সাথে ঠিক সেম আচরণ করবে। দুই একজন ব্যতিক্রম হওয়াটা স্বাভাবিক, ওটা উদাহরণ না। যেটা সব সময় হয় সেটা হচ্ছে উদাহরণ। সম্মানিত হাজিরিন, আমরা এটা বিষয়গুলো মাথায় রাখবো। এরপরে তৃতীয় ধাপে যখন পা দিলেন, তখন বললেন হে আল্লাহর রাসূল,
আপনার উপরে, আপনার নাম শোনার পরে যে ব্যক্তি আপনার উপরে দরুদ পাঠ করলো না, সেই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আমিন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমটা, যে রমাদান মাসে পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি রমাদানের ইবাদতের মাধ্যমে তার নিজের জীবনের গুনাহগুলোকে আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে না পারে, তাহলে সেই ব্যক্তির ধ্বংস অনিবার্য। ধ্বংস মানে কি? মানুষের ধ্বংস মানে জাহান্নাম আর কি, সোজা বাংলা কথা। মানুষের ধ্বংস মানে জাহান্নাম, মানুষের সফলতা মানে জান্নাত। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তারা সফল হবে। সফলতা মানে জান্নাত। সম্মানিত হাজিরিন, এটা ছিল আজকের আলোচনার সারমর্ম। তাহলে আমাদের এই রমাদানের প্রত্যাশা ছিল কি? এখন আমরা সবাই আমাদের নিজ নিজ দিলকে, আমরা নিজ নিজ নিজেকে আর কি, যেটাকে বলা হয় যে নিজেকে প্রশ্ন করি, এই রমাদানের যে প্রত্যাশা আমাদের কাছে ছিল, আমরা সেই রমাদানের কতটুকু প্রত্যাশা এই রমাদানে পালন করতে পারলাম? কতটুকু রোজা রাখছি? রোজা কিভাবে রাখছি? সাওম কিভাবে রাখলাম? ইফতার কিভাবে করছি? অথবা রোজা রাখছি কি রাখি নাই? অথবা ইবাদত গুলো যথাযথভাবে করছি কি করি নাই? অথবা ইবাদত গুলো এমন ভাবে করছি যে সবাই করতেছে, আমি না করলে কেমন হয়, এই জন্য যাই ইমামের সাথে তারাবি নামাজ পড়া শুরু করি, 8 রাকাত 10 রাকাত পড়া হয়ে গেলে পিছন থেকে ইমাম তাকে দেখে পিছনে অর্ধেক মানুষ নাই। এরকম কিনা? যদি ইবাদত গুলো এরকম হয়, শোনেন, ওই মানে বিতর্কে আমি যাচ্ছি না তারাবির নামাজ কয় রাকাত, কিন্তু কথা হচ্ছে আপনি যখন ইমামের ইক্তেদা করতেছেন, ইক্তাদাই তু বিহাজাল ইমাম, আমি এই ইমামকে অনুসরণ করতেছি, ইমাম যতক্ষণ তার নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে, আপনার উপরে নামাজ পড়া ততক্ষণ ফরজ। আপনার উপরে ততক্ষণ নামাজ পড়া কি ফরজ? ইমাম যদি মনে করে যে আজকে ইমাম সাহেব 8 রাকাত পড়াবে, সমস্যা তো হতেই পারে, ধরেন পড়াইছে 8 রাকাত, আপনার জন্য 8 রাকাতই পড়া তখন আসছিল, ইমামের ইক্তেদা করা ফরজ ছিল। ইমাম 12 রাকাত পড়াইছে, আপনার জন্য 12 রাকাত ইক্তেদা করাই ফরজ ছিল। আর ইমাম 20 রাকাত পড়াইছে, ইমাম যদি 36 রাকাতের হাদিস আছে, ইমাম যদি 36 রাকাত পড়াইতো আপনাকে পড়া লাগতো। সম্মানিত হাজিরিন, বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা তাহলে আমাদের নিজেদেরকে একটু প্রশ্ন করে দেখবো, এই রমাদান মাস আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্যে পাঠালেন, কি উদ্দেশ্য ছিল, আর আমরা রমাদানে কি করলাম? সুযোগ আছে, এমনও হতে পারে সামনের রমাদানে আমরা হয়তো অনেকেই থাকবো না, এমনও হতে পারে সামনের রমাদান আমাদের তকদিরে কারো নসিব হবে না, এর আগে আল্লাহ হয়তোবা মালাকুল মউত পাঠাই দিতে পারে। যদি এরকম হয় তাহলে চিন্তা করেন, এই যে রমাদানের ফরজগুলো আপনার উপরে দায়িত্ব ছিল, আপনি পালন করলেন না। আপনাদের এলাকায় যখন তারাই পড়াতে আসে, এই দেবপুর বাজারে কয়টা দোকান আছে? একবার যদি চোখ খুলে দেখা যায় সবগুলো দোকান চোখের সামনে ভাসে, ভাসে কিনা? আসতে দেখছি যে ব্যক্তি যে দোকানের সামনে যে পা যে ব্রেঞ্চের উপরে তুলে বসা ছিল, তারাবির নামাজ পড়ে যাওয়ার সময় দেখি ওই দোকানের সামনে ওইভাবে ওই পা তুলেই বসা আছে। বুঝেন নাই মনে হয় কথা? সমাজের মানুষ চিনি তো আমি, হয়তোবা নাম বলতে না পারি কিন্তু মুখে তো চিনি এই সমাজের মানুষ। আসার সময় দেখছি যে দোকানের সামনে যে ব্রেঞ্চের উপরে যে পাটা উপরের দিকে তুলেছিল, যাওয়ার সময় দেখি ওই হয়েই বসে আছে। রমাদান মাস, তারাবি পড়তে আসে নাই। কেন আসে নাই জানেন? রোজাই করি না, তারাবি পড়ে কি করব? ঠিক আছে, হাদিস শরীফ বলে আগামীকাল ঈদ উল ফিতরের মাঠ থেকে তাদেরকে ঘাট ধরে বের করে দেওয়ার নিয়ম। আমরা এটা করতে পারি না, আমাদের আসলে বিবেকে বাধে আর কি। হাদিস শরীফ বলতেছে তাদেরকে, এরা যদি আসে, আল্লাহ রাসূল বলছে এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। এদের মুখে এক, অন্তরে আর এক। এরা মুখে বলে আমরা ইমানদার, এরা মুখে বলে মুসলমান, কিন্তু ইসলামের বিধানগুলো এরা পালন করে না। মুখে এক, অন্তরে মানে মুখে এক, অন্তরে আর এক, তার নাম হচ্ছে মুনাফিক। আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক যারা হবে তাদেরকে জাহান্নামের একদম তলদেশে রাখা হবে। এই আলোচনা করছি আমি, একদম তলদেশে রাখা হবে। সুতরাং বয়স আছে, আমাদের সুযোগ আছে, এখনো কিয়ামতের আগে 40 দিন আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই 40 দিন এখনো যেহেতু আসে নাই, সূর্য পশ্চিম দিকে ওঠা শুরু হয় নাই, এখনো আমাদের সুযোগ আছে। আমরা যদি খালেস দিলে তওবা করতে পারি, সেই তওবা যদি আল্লাহর দরবারে পছন্দনীয় হয়, যত গুনাহ করেন আল্লাহ বলছেন আমি মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ বলছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সম্মানিত হাজিরিন, এটা ছিল আজকের আলোচনার আরেকটা আয়াত বলে আমি শেষ করে আমরা একটা মাঠের নামাজের কথায় যাব। দেখেন, এখন যারা আমরা ইবাদত বندگی করছি রমজান মাসে, তাদের জন্য একটু কথা। আল্লাহ বলতেছেন সূরা নাহাল আয়াত নাম্বার 92, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযালাহা মিন বাদি কুওয়া আনকাসা। তোমরা, আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা ওরকম হয়ে যেও না, ওই মহিলার মতো হইও না। কোন মহিলা? যে মহিলা সারাদিন অনেক পরিশ্রম করে সুতা বুনন করে। সুতা বুনন বুঝি তো? সুতা বুনায়, বা একটা সুতা সে মানে পেঁচাচ্ছে গুটলির মধ্যে, পেঁচানোর পরে দিন শেষে সে আবার সুতাগুলোকে এলোমেলো করে। সে অনেক পরিশ্রম করছে,
করে সুতাগুলোকে পেঁচিয়ে রাখছে, বা এলোমেলো সুতা ছিল, আস্তে আস্তে সেই এলোমেলো গিট্টুওয়ালা সুতাগুলোকে খুলে 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 সে গুডলির মধ্যে পেঁচে নিয়েছে। কিন্তু সন্ধ্যার সময় তার মাথায় কি এক বিষয় আসছে, সে আবার সুতাগুলোকে এলোমেলো করে। ভালো কাজ এটা? কথা বলেন, ভালো কাজ? এটা ভালো কাজ না। আল্লাহ এটার দ্বারা বুঝাতে যাচ্ছেন, এই রমাদান মাসে যারা এই যে আল্লাহর অবাধ্যতা থেকে, এই রমাদানের কারণে আল্লাহর অবাধ্যতা থেকে যারা রমাদানের কারণে আল্লাহর কাছে ফিরে এসেছেন, আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন, তারা যেন এই রমজান পার হয়ে গেলে আবার আগের মতো হয়ে না যায়। আবার আগের মতো হয়ে না যায়। আগের মতো মানে কোনটা? যেমন খুশি তেমন চলো। আগের মতো মানে যেমন খুশি তেমন চলি, মন যা চাই তাই করি। রমাদানের আগে যেটা ছিল, অনেক মানুষ আমরা কি করি, রমাদান আসলে রোজা রাখি, রমাদান আসলে নামাজ কালাম করি, রমাদান পার হয়ে গেলে আবার ওই যে আগে যে অবস্থা ছিলাম সেই অবস্থায়। এটা হচ্ছে আর এক ধোঁকাবাজি। এটা আল্লাহকে বোঝানো, আল্লাহ তুমি এই মাসে একটু বেশি বেশি দিবের চাইছো, এই জন্য আমি সবকিছু করছি, এরপরের মাসে যেহেতু কম কম, আমার এগুলো দরকার নেই, আবার যখন বেশি আসবি তখন নিব। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সবাই নিজেদেরকে একটু প্রশ্ন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জন্য পৃথিবীতে পাঠালেন। হিসাব সবাইকে দিতে হবে। যদি কোনো ব্যক্তি মনে করেন যে কোনো হিসাব পাতি নাই, হুজুর মরে গেলে কবর খেয়ে আসি, কবর বডি পচে যাবি, সব শেষ, ওই ব্যক্তির কোনো ইমানই নাই। ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। হিসাব কার হবে? যার ইমান থাকবে। একটা কথা মাথায় নেন, হিসাব কার হবে? যার ইমান থাকবে। ইমান অনুযায়ী তার ইমানের পাকাপোক্ত কতটুকু পাকাপোক্ত তার ইমান, সেই অনুযায়ী তার হিসাব নেওয়া হবে। তার ইমান যত বেশি মজবুত হবে, তার হিসাব তত বেশি সহজ হবে। যার ইমান যত বেশি কমজোরি হবে, যার ইমানের জোর যত বেশি কম হবে, তার হিসাব তত বেশি কঠিন হবে। তবে এই ব্যক্তিগুলো এক জাহান্নামে যাওয়ার পরে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন। কিন্তু যাদের ইমান নাই, কবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা মনে করে এগুলো কিছুই নাই, মাটি দিলে পচে গেলে বডি পচে যাবে, সব শেষ, এই ব্যক্তিগুলোর কোনো ইমান নাই, এদের কোনো হিসাব নাই, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। বেঈমানদের জন্য কোনো হিসাব নাই, এরা বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং আমরা যেন বেঈমান হয়ে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো, রমাদানের বিষয়, বিশেষ করে ইমানের বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।